হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। তো আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শুভকামনায় আজকে ব্লগটি শুরু করছি। তো ওই যে কালকে সন্ধ্যাবেলায় দেখে আসলাম মা অসুস্থ, মা মানে সকালে রান্না করতে পারবে না, বাবার জন্য রান্না করে যেতে হবে, আজকে মেডিকেলে নিয়ে যাব। তাই যে এখন ওই বাড়ি যাচ্ছি, একটু রান্না করে দিয়ে আসি। যাই হোক, মঙ্গল আরতি হয়েছে, তারপর সেবা পূজা হলো। আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মনটা এমনিও ভালো নাই। তো যে মালা শেষ দিলাম, এখন যে ওই বাড়ি যাচ্ছি। তো চলুন যাই, মাকে রান্না করে দিয়ে আসি। অবশ্য বাইরে আমি যে চুলায় রান্না করি সেই চুলায় রান্না করব, নিরামিষ রান্না করব, শেয়ার করব। চলুন যাই, রান্না করে আবার এসে আবার মাকে নিয়ে মেডিকেলে যাব। বডি আমি যাই, বাবুকে 8:30টায় ডাক দিন। হ্যাঁ, ও স্কুলে যাবে, তাই বড়দিকে বলে গেলাম যে একটু ডেকে উঠিয়ে দিতে। ওই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবে। আজকে অনেক শীত পড়েছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সকালে ফোন দিয়েছিলাম মাকে, মা বললো একটু কমেছে। যাই হোক, তারপরেও একটু মেডিকেলে নিয়ে দেখিয়ে আসি। সবাই অনেকেই বলছে যে অ্যাপেন্ডিসাইটের ব্যথার মতো আর কি। তো চলুন যাই। শীত চলে যাবে, এর জন্য এই যে এত ঠান্ডা পড়েছে। দেখুন কত কুয়াশা, দেখাই যায় না। অনেক শীত পড়েছে, হাত পা ঠান্ডা লাগছে। বাবার আবার শ্বাসকষ্ট, বাবা বের হতে পারে না, মা একা একা কি করছে, কাজ করছে। তো যাই দেখি, রান্না করতে পারছে না, বলছে মানে নিচা হয়ে যে কাজ করতে হয় সে নিচা হতে পারছে না, মানে মাথাটা নিচে করে যে কাজ করা সেটা করতে পারছে না। তো আপনাদের আজকে গোপাল দর্শন করতে পারলাম না। যাই হোক, এসে আমি গোপাল দর্শন করাবো। শীতের মধ্যে আমার গোপু সোনা বসে আছে। আজকে হয়তো ভোগ দর্শনও হবে না, কারণ আলু সিদ্ধ করবো। হ্যাঁ, গোবিন্দের পথ সব সময় ভালো। গোবিন্দের পথ সব সময় ভালো। একদিন আগে আর পরে এই পথে সবাই যাবে। ভালো দেখি এই পথে। ওই আমার এক কাকার সাথে দেখা হয়েছিল গ্রামীণ, মন্তুষ কাকা। তো উনি আর কি বললো যে তোর এই পথটাই অনেক ভালো। আমি যে ভক্তি জীবনে আছি, তো যাই হোক, আমি গ্রামে অনেক সম্মান পাই, আমার গ্রামের মানুষগুলো অনেক ভালো আমাকে, যাই হোক ছোট হলেও অনেক সম্মান করে, খুবই ভালো লাগে। তো এসে পড়েছি। কি হরে কৃষ্ণ না, মা
এই যে বাবা দুধের স্বর এখন কচলে কচলে যে ননি তৈরি করে, ঘি তৈরি করবে আর কি। এখন তো দেখি কিভাবে করে, তারপর রান্না করব। ওই যে মা একটু মনে হয় সুস্থ বোধ করছে, তো যাই হোক তারপরেও আর কি মেডিকেলে যাব। যে এভাবে আর কি কষলানো হবে। এখন জল নিল, জল নিয়ে এখন আবার এই যে এখন আবার কষলাবে। এই যে আমার বাবা, ওনারও শ্বাসকষ্ট, এই যে ঠান্ডায় অনেক কষ্ট। এই যে হয়ে গেছে, এখন আবার এই যে পরিষ্কার জলে নিচ্ছে। কি সুন্দর, আমার মা অনেক সুন্দর ঘি তৈরি করেন। আজকে বাবা করছে, কিন্তু এটা আমার মা তৈরি করেন। এটা আর একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। এখন সবজিটা কাটি, এখানে আমি রান্না করি। সব কিছু আনা হয়েছে, যে গাছে থেকে কফি নিয়ে আসলো। এখানে আজকে কফি দিয়ে একটু দেখি পনিরের তরকারি করি। তো অন্নটা বসিয়ে দিয়ে নেই, আবার বাবুর যাওয়ার সময় হয়ে যাবে। এই যে অন্নটা বসিয়ে দিয়েছি, এই যে পাশে দুধ চুলায় দিয়েছি, পনির কাটবো। যেখানে আলু কাটা হয়ে গেছে, এটা দিয়ে পাঁচমিশালি সবজি করব, মাছ ডাল দিয়ে। এই যে আমি বাবার বাড়ি আসলে দুই চুলায় রান্না করে সেবা নেই, ভগবানকে ভোগ লাগাই। বাবা মা এই রান্নাঘরে রান্না করে খাই। তখন আমি রান্না করি একটু তাড়াহুড়া, 7টা সাড়ে 7টা বাজে। ওই যে পনির কেটে, ওই যে পনিরটা কেটেছি, বাবা এই যে গাভীটা আর কি এই যে দুধ দুয়ে দিল। এই যে তেল দিয়েছি, এখন এই যে ফোড়ন দিয়ে দিলাম। আমি কিছু কিছু করে দেখাই, যেহেতু পাঁচমিশালি সবজিটা আমি এর আগে দেখিয়েছি। অন্যটার বলক এসেছে, সবজি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম। চুলাটা একটু উঁচা, তো রান্না করতে ডাল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে রস দিয়ে দিয়েছি। আর এই যে এই পাশে এই যে ঘিটা আর কি জাল দিয়ে নিচ্ছি। যে অন্নটা হয়ে গেছে, যে রান্না করলাম, কিছু কাজ সেরে নিলাম। মাকে নিয়ে যেতে হবে, বাবার জন্য রান্না করে দিয়ে গেলাম। একটা জিনিস ভাবি, তো আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ভগবানের কি লীলা, আমি একটা মেয়ে মানুষ, আমি তো কারোর উপরে নির্ভরশীল হব, কারোর উপর নির্ভরশীল হব,
কিন্তু ভগবান আমাকে আমার বাবা মাকে দেখার দায়িত্ব দিয়েছেন। কি অদ্ভুত না ভগবানের লীলা। এখন আমার বাবা মাকে আমাকে দেখতে হয়। এই হলো ভগবানের লীলা। তো যাই হোক, আমি মন খারাপ করে থাকতে বেশি পছন্দও করি না, থাকতেও পারি না। যাই হোক, এখন রান্না করি, মাকে নিয়ে মেডিকেলে যাব। আপনারা আশীর্বাদ করবেন যেন মাকে সুস্থ করে নিয়ে আসতে পারি। রোদ উঠে গেছে, এই যে মুখে রোদ লাগছে। এই যে ঘিটা হয়ে গেছে, এখন আর কি ঢেলে রাখবো। এটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে আলুটা আর কি ভেজে নেই, তেল দিয়েছি। আলুটা একটু ভেজে তারপর আবার ফুলকপিটাও ভেজে নেব। এই যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এখন এই যে কপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা আলুর সাথে ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিই। একটু সবজিটা কষিয়ে নিই। রস দিয়ে দিয়েছি, যেই পাশে পনির কেটেছি। এখন তরকারিটা সোমবার দিব, তাই হয়ে যাবে। তাই আবার গিয়ে আবার গোপালকে একটু আলু সিদ্ধ করে দিয়ে তারপরে রেডি হয়ে চলে যাব মেডিকেলে। যে তরকারিটা নামিয়েছি, তেল দিয়েছি, এখানে যে জিরা দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। ওই যে এই পাশে যে গরম মশলা বেটেছি, কারণ আমার রান্নার জিনিস তো আর বাইরে থাকে না, এটা ঘরে থেকে বের করে পাটা গরম মশলা বেটেছি। যে পনিরগুলো হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। যে রান্না করে দিয়ে আসলাম, এখন গিয়ে গোপালকে আলু সিদ্ধ করে দিয়ে তারপর রেডি হব। আজকেও আপনাদের ভোগ দর্শন করতে পারবো না, যাই হোক এখন একটু তাড়াহুড়া। এখন তাড়াতাড়ি করে যাই। এই যে এখন যাচ্ছি, মা ওখানে দাঁড়িয়ে আছে রাস্তায়, এসে নিয়ে তাড়াহুড়া করেও পারলাম না। ওই যে মা বসে আছে। হ্যাঁ
যে কুমুদিনী হাসপাতাল, আমরা কুমুদিনী হাসপাতালে ঢুকে গেছি। দেন পাশে রেখে আমরা এই যে বসে আছি। এই যে আমরা এসে বললাম বাড়ি যে কথা বলি। এই যে বাড়িতে কেবল আসলাম, সারাটা দিন মেডিকেলে মানে দৌড়াদৌড়ি করলাম, কিন্তু কাজ হলো না। কালকে 6:30টার দিকে আবার যেতে হবে, 7টার দিকে আর কি মেডিকেলে যেতে হবে। তো মানে সেই 10:30টায় গিয়েছিলাম, যে কেবল আসলাম 5:30 বাজে। সেই 10:30টায় গিয়েছিলাম আর 5:30টায় আসলাম। সারাদিন খাওয়া দাওয়া হয়নি। মাকে রুটি কিনে দিয়েছিলাম আর জল কিনে দিয়েছিলাম, মা রুটি জল খেয়েছিল। তো আমি এখন এই যে ফ্রেশ হব, একটু সেবা নেব, তারপর আবার সন্ধ্যা হবে। তো আপনাদের আমি আজকে ভালো ভিডিও দিতে পারলাম না, আমার একটু কর্মব্যস্ততার জন্য। কারণ আপনারা জানেন আমি আমার বাবা মার পাশে আমি আছি, থাকতে চাই। আর আমার পাশে আমার গোপাল আছে, আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি নিজেকে পরিপূর্ণ মনে করব। আর আপনারা আমার পাশে থাকলে আমি সাহস পাবো, এগিয়ে যেতে পারবো, ভরসা পাবো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ কামনায় ব্লগটি শেষ করলাম। হরে কৃষ্ণ।